রাতের আঁধারে অবৈধভাবে বালু উত্তোলন করায় গজারিয়ার মেঘনা পাড়ের বাসিন্দাদের জীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। সন্ধ্যা নামতেই চর কালীপুরা, মল্লিকের চর ও ষোলোয়ানি গ্রাম সংলগ্ন বসত বাড়িঘর ও ফসলি জমি সহ অন্যান্য স্থাপনা নদী ভাঙনের মুখে পড়ছে। ভয়াবহ ভাঙন আতঙ্কে ভীতিকর জীবনযাপন করছেন এলাকাবাসী। ফসলি জমি, আলু, ক্ষীরা এবং ধান, এই তিনটা ফসল এই জায়গার মধ্যে নিয়ে গেছে। অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রতিবাদ করেও কোনো সুরাহা পাচ্ছে না গ্রামবাসী। নিজের সম্পদ রক্ষায় স্থানীয়রা এগিয়ে আসলে তাদের উপর গুলিবর্ষণের ঘটনাও ঘটেছে কয়েক দফা। এখনো হামলা হুমকির মুখে তাদের শেষ সম্পদটুকু রক্ষায় প্রশাসনের দ্বারস্থ হচ্ছেন নিরুপায় স্থানীয়রা। কথা মানে না, বন্দুক গুলি করে। রাতের আন্ধারে 5টা স্পিরিট বোট, 10টা ফোর্স সিলিন্ডার, 50 থেকে 60 জন লোক, 15 থেকে 18টা শটগান, তারপরে অনেক কিছু যাবতীয় 1 থেকে 150 রান্দা এইখানে বসায় গ্রামবাসী কিছু বলতে পারে না। আমার বাপের গেলে সময় তোমার কাটে এরপর আমাকে গুলি করে মাছ দূর করছে। আমরা ফাতরাই বড় বড় মানুষ 1,500 দিয়া 100টা 1,500 হইব, ব্যাগ বইরা বইরা নিচ্ছে মানুষ। মানে আমরা থাকবো কেমন নদীতে, আমাকে বাঁচান, আমরা রক্ষা করেন। আমরা চারিদিক দিয়ে কাটতেছে আমাদের এলাকায়, মানে চতুর্দিকে গাইটা এই এলাকা মানে বিনষ্ট হয়। কিন্তু আমরা ইউনো ম্যামকেও জানাইছি প্রচুরবার, মানে আমরা সমাবেশ করেছি, কোনো লাভ হয় নাই। ভূতাত্ত্বিক জরিপ ও অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে ম্যাপিংয়ের মাধ্যমে নদীতে বালু উত্তোলনের দাবি করে ইজারাদার রাতের আঁধারে অবৈধভাবে বালু কেটে পরিবেশ বিপর্যয়ের দোষ চাপালেন অন্য একটি প্রভাবশালী গ্রুপের উপর। একটা সরকারিভাবে বৈধ এবং ইউনো লোকাল প্রশাসনের যে ইনস্ট্রাকশন, এই অনুযায়ী আমরা নদীতে আমরা মহলটা কাটি, বালিটা উত্তোলন করি। লোকাল প্রশাসন, কোস্টগার্ড এবং বিভিন্ন জায়গায় আমরা এটার অ্যাপ্লিকেশন দিয়েছি যে আমাদের পাশে অবৈধ মহল চলে, কিন্তু প্রশাসনের নিরবিচ্ছিন্ন সহযোগিতায় এই অবৈধ মহলগুলো তারা টিকায় রাখছে। লোকাল এসিল্যান্ড, ইউনো ম্যাডাম, লোকাল প্রশাসন সবাইরে জানাইছি। এবং এই সবচেয়ে বড় কথা, এই যে রাত্রেবেলা যে কাঠটা চলে, তারা এখানে আমাদের যে বৈধ মহল ম্যাক্স, তার নাম ব্যবহার করে। আমরা কোনোভাবেই রাত্রে কাটি না, আমরা সকাল 6টা থেকে সন্ধ্যা 5টা পর্যন্ত আমাদের মহলটি চালু থাকে। গজারিয়া উপজেলার সহকারী ভূমি কমিশনার মামুন শরীফ বলেন, পরিবেশ প্রকৃতি ভারসাম্য রক্ষা বিবেচনায় মেঘনা নদীতে নির্ধারিত 3টি জলমহলের মধ্যে শুধুমাত্র একটি ইজারা দেয়া হয়েছে। অভিযান চালিয়ে বাল্কহেড জব্দ, গ্রেপ্তার ও জরিমানাও করা হয়। 2টি বাল্কহেড ড্রেজার, একটি বালু বহনকারী বাল্কহেড জব্দ করি, সেই সাথে 5 জনকে হাতে নাতে ধরি এবং তাদেরকে মোবাইল কোর্টের আওতাধীন 1 মাস করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। ওই সময়ই আবার 2টি স্পিড বোট জব্দ করা হয়েছে, যেগুলো নৌ পুলিশের জিম্মায় দেওয়া হয়েছে। যে স্পিড বোটগুলোতে বিভিন্ন বিস্ফোরক দ্রব্য পাওয়া গেছে এবং ককটেলও ছিল, এবং যারা এই অবৈধভাবে বালু উত্তোলন করতেছিল তারা এগুলো আতঙ্ক সৃষ্টি করার জন্য বা অপোজিশনকে অ্যাটাক করার জন্য এগুলো সাথে রেখেছিল। অপরিকল্পিতভাবে অবৈধ বালু উত্তোলনের কারণে একদিকে প্রকট আকার ধারণ করছে নদী ভাঙন, বেকার ও ভূমিহীন হচ্ছে মানুষ, অন্যদিকে মারাত্মক ঝুঁকিতে পড়ছে পরিবেশ ও প্রকৃতি। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি।